কিছু কথা কিছু সুর। গবেষণা এবং গ্রন্থনা করেছেন শাহিনুর রহমান এবং উপস্থাপনায় ফাহমিদা খান ও শাহিনুর রহমান। ভোরের স্নিগ্ধতা, পাখির কলকাকলি, গাঢ় সবুজ পাতায় আলোর নাচন, দিগন্ত বিস্তৃত শ্যামল মাছছানি, কখনো রোদ কখনো বৃষ্টি, আবার হেমন্তের পাকা ধানের ঘ্রাণের পথ ধরে শীত ঋতুর আগমন। এই তো বাংলা মায়ের চিরকালীন রূপ। আসলে সবার জন্য রইল এই রূপের অনেক অনেক শুভ প্রত্যাশা। শুরু করছি আপনাদের প্রিয় অনুরোধের আসর গানের টালি, কিছু কথা কিছু সুর। আলোয় আলোয় ভরে ওঠে চারদিক, সব ভালো লাগে এসে ভিড় করে মনের রাজ্যে, ফুলের সুবাস এমনই ভালোবাসায় ভরিয়ে তোলে জীবন, আনন্দের ধারা অবিরাম। আসলে ভালোবাসার আসলে কোনো বিকল্প নেই। আজকের আসরের এই ভালোবাসারই গান প্রিয়জনকে নিয়েই। ও প্রিয় সাথী, তুমি আমার জীবন মরণ তুমি সাধনা। সুবীর নন্দী ও কনক চাপার কণ্ঠে গানটি শুনবো। আর গানটি নেওয়া হয়েছে ছোট্ট একটা ভালোবাসা এই ছায়াছবি থেকে। আর এম এ মালিক পরিচালিত রোমান্টিক ধাঁচের ছবিটি মুক্তি পায় 2005 সালে। আর গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন আমাদের যে বন্ধু এস এম। আমার হৃদয় জুড়ে এই মনে তো
আমার জীবন মরণ তুমি সাধনা। দু চোখে চমৎকার একটি গান শুনলাম, তাই না? যে ও প্রিয় সাথী তুমি আমার জীবন মরণ তুমি সাধনা। আসলেই তাই, প্রিয় ভালোবাসার সাথী মানুষকে কিন্তু এরকমই বলতে হয় যে তুমি আমার সাধনা, তুমি আমার জীবন মরণ, তাই তো জীবন বলতে মরণ, চাচ্ছ? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তাই না? যত যেমন করে উপমা আছে। আমাদের আমাদের বন্ধুরা কিন্তু ঠিক এভাবেই আমাদেরকে ভালোবাসার কথা জানিয়ে থাকেন তাদের লেখার মাধ্যমে। যাচ্ছি চিঠির কাছে। প্রথমেই জুবায়ের আল ফাহাদ, সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব, ধামাইল গফরগাঁও, ময়মনসিংহ থেকে। বন্ধুর দুটো চিঠি একসাথে হাতে পেয়েছি, আর দুটো চিঠিতে আমাদের সাথে নিয়মিত থাকবেন, আগামীতেও আছি সেটি লিখেছেন। আর লিখেছেন যে আমার অনেক অনেক প্রিয় গানের ডালি, কিছু কথা কিছু সুর, যা কোনো সপ্তাহেই শুনতে মিস করি না, বাহ, যেখানেই থাকি না কেন শুনতে ও লিখতে মিস হয় না। গান শুনতে চান। দুটো চিঠিতে দুটো গানের অনুরোধ করেছেন। একটিতে সাগরিকা ছায়াছবির গান, আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে, সাগরিকা বেঁচে আছি। আরেকটিতে এই মন তোমাকে দিলাম, এই ছবি থেকে রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে, রূপের জালে পড়তে হবে, এরকম কথার গান। অনেক ধন্যবাদ বন্ধু। অনেক ধন্যবাদ বন্ধু। আর আরেকটি কথা না বললেই নয়, বন্ধু কিন্তু খুব সুন্দর করে লিখেছে, তাই না? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে অনেক স্পষ্ট, খুব সুন্দর, ঝকঝকা। অবশ্যই অবশ্যই। চলে যাচ্ছি আরো একটি চিঠিতে। অপূর্ব কুমার বাগচি ও আশা, দেরিপাড়া, কুষ্টিয়ার বন্ধু আপনি লিখেছেন, গানেটালি কিছু কথা কিছু সুর, আমার প্রাণ প্রিয় হাসি খুশি কিউট আপু, রোমান্টিক ভাইয়া, শীতের সকালে দুর্বা ঘাসের উপর জমে থাকা শিশিরের শুভেচ্ছা। বাহ, খুব সুন্দর একটি শুভেচ্ছা। আসলে ভাবতেই ভালো লাগছে, মনে হচ্ছে সেই শিশিরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি কোথাও, এমনটাই মনে হচ্ছে। আর অনেক ধন্যবাদ বন্ধু শুভেচ্ছা দেওয়ার জন্য। কিছু স্বপ্ন কিছু আশা, তোমার এই ভালোবাসা তুমি আমার জীবনের প্রতীক গান, এমনটি কথা লিখেছেন আমাদেরকে উদ্দেশ্য করে। আর গান শুনতে চেয়েছেন মুখটা যেন ফোটা লাল, এই গানটি আপনি শুনতে চেয়েছেন। ও প্রিয়া তুমি কোথায়, ছায়াছবি থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে। এবারে আমার হাতে চিঠি রানুবালা বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, নকুল কুমার বিশ্বাস, কুমারী টুনটুনি বিশ্বাস, বগাজান বাজার, ভালুকা সদর, ময়মনসিংহ থেকে আমাদেরকে লিখেছেন, সুপ্রিয় দাদা ভাই, দিদি ভাই, নিয়মিতভাবে গানের ডালি কিছু কথা কিছু সুর অনুষ্ঠান শুনে থাকি, কিন্তু তোমরা আমাকে একটুও ভালোবাসো না কেন, বলবে কি? কথাটি কিন্তু একদম ঠিক নয়। আমরা কিন্তু সব বন্ধুকে সমান দৃষ্টিতে দেখি। আর একটুও ভালোবাসি না কেন, কি কারণে মনে হলো বন্ধু, সেটি কিন্তু লিখে জানাবেন। আর নতুন ধানের পিঠাপুলি খাবার দাওয়াত দিবেন মিলন কুমার মণ্ডল, উন্নতি বিশ্বাসকে। তুফান ছবির গান শুনতে চাই, আকাশ ও কণার কণ্ঠে, দুষ্টু কোকিল। বন্ধু শুধু বন্ধুদের দাওয়াত দিয়েছে, তোমাকে আর আমাকে কিন্তু দাওয়াত দেয়নি। আমরা দাওয়াত পৌঁছে দিলাম, আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি। এটিও আমাদের জন্য অনেক খুশি, অনেক খুশির। আসলে না দিলেও আমরা খুশি, তাই না? অবশ্যই আমরা কিন্তু সব বন্ধুর উপর সমানভাবেই খুশি। এরপরে যার চিঠি হাতে নিয়েছি, নুরুল ইসলাম নির্জর, ইমামগঞ্জ চরফেশন ভোলার বন্ধু আপনি লিখেছেন, হাত ধরে কিছুক্ষণ চলার নাম কিন্তু ভালোবাসা নয়, আসলে তাই, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা, এমনই কথা লিখেছেন। আর আমাদেরকে শুভেচ্ছা দিয়েছেন এবং গান শুনতে চেয়েছেন সান্ত্বনা ছায়াছবির বেবি নাজনীনের কণ্ঠে। আবার যাব বন্ধুদের পছন্দের গানের কাছে। একটি কথা তো আমরা সবসময় বলি যে প্রিয়জনের চোখে অপর প্রিয়জন সবসময় সুন্দর, তাই না? আসলেই তাই, আর তেমনটি হওয়া উচিত, কি বলো? অবশ্যই তেমনটি হওয়া উচিত। আর এবারে ঠিক এরকমই গান শুনবো, এন্ড্রু কিশোরের কণ্ঠে, ফুল নেব না অশ্রু নেব, এই ছবি থেকে। আর এই ছবিটি এফআই মানিক পরিচালনা করেছেন, রোমান্টিক ধাঁচের এই ছবিটি মুক্তি পায় 2000 সালে। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন রুবেল ইসলাম হৃদয়, পরগয়রা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার বন্ধু। দুধে আঁকা বদন তোমার, চন্দনে সুবাস ভরা, দুটি দিঘার কাজল আঁখি, যেন মেঘে কাজল পরা। দুধে আঁকা বদন তোমার, চন্দনে সুবাস ভরা, দুটি দিঘার কাজল আঁখি, যেন মেঘে কাজল
তোর গোছা তোমার মাথা না চুল দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল করা তুমি ফেলবে যেথায় চরণ সেই মাটি হবে ধন্য ফুল হয়ে আসবে উড়ে তোমার চরণ ছোঁয়ার জন্য তোমার হাসি দেখে ফুলে খুব ঈর্ষা হবে মনে লজ্জাতে পড়বে ঝরে যেও না তো ফুল বনে তুমি নারী নাকি পরে বিধি নিজেই করবে ভুল আমি তো হয় একটি মানুষ খুঁজে পাই না কোনো ফুল দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘের কাজল করা তোমার কণ্ঠ শুনে কবি যেন বোবা হয়ে যাবে এত মিষ্টি সুর সারগাম বসে কোথায় খুঁজে পাবে তোমার মুখটি দেখে চাঁদে মুখ হয়ে যাবে কালে ডুবে যাবে কালো মেঘে বুঝি দেবে নয়ার আলো তুমি নারী নাকি পরে বিধি নিজেই করবে ভুল আমি তো হয় একটি মানুষ খুঁজে পাই না কোনো ফুল দুধে আলতা বদন তোমার প্রিয়জন কেমন সুন্দর, তাই না? অপর প্রিয়জনের কাছে এটি স্বাভাবিক, কি বলো? আসলে এটি স্বাভাবিক, এটি স্বাভাবিক। আবারও যাব বন্ধুদের লেখার কাছে। এবারে যে চিঠি হাতে নিয়েছি, মোহাম্মদ ইসমাইল হোসেন, বাগমারা, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া থেকে আমাদের নিয়মিত বন্ধু। দেখো কিরকম রঙিন করে লিখেছেন। বন্ধু তো সবসময় রঙিন করে লিখে, এবং হাতের লেখাটিও পরিষ্কার, যেটি আমরা সবসময় বলে থাকি, তাই না? বেশ চমৎকার। বন্ধু লিখেছেন, ভালো লাগার ভালোবাসার প্রিয় অনুষ্ঠান গানের ডালি কিছু কথা কিছু সুর। প্রাণপ্রিয় শাহিনুর ভাইয়া, ফাহমিদা আপু কেমন আছেন? বকুল ফুলের শুভেচ্ছা। গান শোনাবেন জান কোরবান এই ছবি থেকে। এন্দ্রকিশোর ও কনক চাপার কণ্ঠে সাথী পেয়েছে জীবন এ জীবন। আব্দুল ওহাব প্রধান সম্রাট, কুকিবাচিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে এই বন্ধু, বগুড়া থেকে আমাদের নিয়মিত বন্ধু আসসালামু আলাইকুম জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে রইল ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছেন, প্রিয় আয়োজনের প্রিয় ভাইয়া আপু, সীমাহীন ভালোবাসা নিবেন হেমন্তের এই মিষ্টি সকালে পৃথিবীতে ফুটে থাকা সকল ফুলের সুরভিত শুভেচ্ছা নিবেন। আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, আর এইরকম শুভেচ্ছা পেলে তো আর ভালো লাগা আরো দ্বিগুণ বেড়ে যায়।
আর গান শুনতে চেয়েছেন তোমাকে চাই এই ছবি থেকে অ্যান্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। আসলেই এবারে যার চিঠি হাতে নিয়েছি ফুলমালা বেতার শ্রোতার সঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির, কালাদহ নিজপাড়া, ফকি কালাদহ বাজার, হাতির মাথা মোড়, ফুলবাড়িয়া, ময়মনসিংহের বন্ধু। আপনি লিখেছেন ভাইয়া আপু শিশির ভেজা ছাতিম ফুলের শুভেচ্ছা নেবেন। আপনারা দুজন কেমন আছেন শুভেচ্ছা জানাই ফকির মুস্তফা কামাল পাশা ভাইকে। অনেক ধন্যবাদ বন্ধু, আপনার শুভেচ্ছা নিশ্চয়ই বন্ধু যদি ওই মুহূর্তে থেকে থাকেন অবশ্যই শুভেচ্ছা পৌঁছে গিয়েছে। এটুকুই লিখেছেন এবং কিছু কবিতা লিখেছেন, কিন্তু কোনো গানের অনুরোধ করেননি বন্ধু। জিনার বিশ্বাস চিঠি লিখেছেন বিশ্বাসী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি আমাদের এই বন্ধু ওসমানপুর প্রাগপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন প্রিয় ভাইয়া আপু দুজনে কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন বন্ধু? আর লিখেছেন তোমাদের মন জড়ানো উপস্থাপনা শুনে না লিখে থাকতে পারলাম না। আমার গাছের শিউলি ঝরা ফুলের সুগন্ধি শুভময় শুভেচ্ছা নিবেন। আর ভুলো না আমায় এই ছবি থেকে অ্যান্ড্রু কিশোর কনক চাপার কণ্ঠে গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু চিঠির জন্য। সবশেষ চিঠিটি কিন্তু আমার হাতে রয়েছে, পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল মিয়া, রামপুর হরিরামপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধার বন্ধু। আপনি লিখেছেন ভাই আপু লেখার প্রথমে জানাই একরাশ ভালোবাসার শুভেচ্ছা। আর কেমন আছেন আপনারা? আর আপনাদের উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। আর গান শুনতে চেয়েছেন ভালো আছি ভালো থেকো কনক চাপা ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে তোমাকে চাই বাণীচিত্রের গান। আকাশের ঠিকানায় চিঠি লিখো এই গানটির জন্য কিন্তু একটু আগে আমাদের বন্ধু অনুরোধ আব্দুল ওহাব প্রধান সম্রাটও কিন্তু অনুরোধ করেছেন। নিশ্চয়ই আগামী কোন অনুষ্ঠানে বাজিয়ে শোনাবার চেষ্টা করব। আর এই বন্ধু মোহাম্মদ রাসেল মিয়ার চিঠি কিন্তু আমরা অনেকদিন পর পেলাম। কেন বন্ধু চিঠি পাই না কেন? এখন থেকে আমরা কিন্তু নিয়মিত চিঠি চাই আপনার কাছ থেকে। আচ্ছা, ওই যে ভালোবাসলে তখন কেমন লাগে বলো তো মনটা? কি বলতে চাচ্ছ? অস্থিরতা কাজ করে তখন, তাই না? মনের মধ্যে অস্থিরতা, দারুণ এক অনুভূতির কাজ হয় তখন। কি করে জানলে? ভালোবাসা এটা সবাই বুঝে, সবাই জানে। একদম ঠিক বলেছ। আর তখন কিন্তু মন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ায়, তাই না? দক্ষিণা বাতাসের মতো উন্মাতাল হয়ে ছুটে চলে। ঠিক তেমনই গান শোনাতে চাচ্ছ তো? একদম ঠিক বলেছ। ঠিক এরকমই গান। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না। প্রেমে পড়লে তো এরকমই হয়, তাই না? আর গানটি শিল্পী রুনা লায়লা অন্তরে অন্তরে এই ছবি থেকে নেয়া। ছবিটি পরিচালনা করেছেন শিবলি সাদিক আর মুক্তি পায় 1994 সালে। আর গানটি শুনতে চেয়েছেন আপনারা অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল পশ্চিমবঙ্গ ভারত থেকে। এছাড়াও রয়েছেন প্রকাশ বিশ্বাস টেঙ্গাখালী বাজার মাগুরা থেকে। এছাড়াও SM শহীদ হাসান কমলাপুর ঢাকার বন্ধু। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না একলা রইতে পারি না।
আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না। আসলেই তাই, ভালোবাসার সময় কিন্তু বলা যায় না যে মনটা কেমন হয়ে বুঝে গেল, নিতে হয়। তাই না? বুঝে নিতে হয় ভালোবাসার কথা, ভালোবাসার অনুভূতি। আর তখনই কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে যায়, অন্যরকম আনন্দে ভরে যায়। একেবারেই তাই। মূল কথা হচ্ছে যে আনন্দে ভরে যায় যখন ভালোবাসা এসে ধরা দেয়, তাই না? একেবারেই তাই। আর এই মুহূর্তে কিন্তু সেই ভালোবাসা মাখা কথার কাছে চলে যাচ্ছে ফেসবুক কমেন্টস এবং ইমেইলের কাছে। ইমেইলের কাছে প্রথমেই ফেসবুক কমেন্টসে যাচ্ছি। মাসুম মাহমুদ পরশ, শহর গোপিনপুর, ঘাটাইল, টাঙ্গাইল থেকে ফেসবুক কমেন্ট করেছেন, আমাদেরকে শুভ সকাল জানিয়েছেন, বকুল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আর মনির খান ও কনক চাপার কণ্ঠে জামাই শ্বশুর এই ছবির গান ও প্রিয় ভুল বুঝে যাবে কোথায় শুনতে চেয়েছেন। সিমরান বিশ্বাস, দেবলীনা মালাকার, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে আমাদের দাদা ভাই এবং দিদি ভাই কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি। হেমন্তের এই ঠান্ডা হালকা সকালে, হালকা হালকা বাতাসের সকালে, মিষ্টি সকালে দাদা ভাই দিদি ভাই আপনাদের এই মিষ্টি লিখেছেন, বকবকানি শুনলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। যাই হোক, আমাদেরও কিন্তু ভালো লাগছে যে আপনার মনটা ভালো করতে পেরেছি। আর গান শুনতে চেয়েছেন মা আমার স্বর্গ এই ছবি থেকে সামিনা চৌধুরী ও কমলের কণ্ঠে বন্ধ একটা কামরা এই গানটি। ইমেল পাঠিয়েছেন এমদাদুল হক, সারিয়াকান্দি, বগুড়া থেকে। শুনছি ভাইয়া আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা নয় বিশ্বাস ভালো আছেন। আর এই শীতে ভাপা পিঠা খাবার আমন্ত্রণ দিয়েছেন। জামাই নাকি? আমার কিন্তু খুব প্রিয় এবং খুব পছন্দের পিঠা ভাপা পিঠা। আর শীত দাওয়াত দিয়েছেন, আমরা কিন্তু হ্যাঁ শীত এলেই কিন্তু পিঠাপুলির আয়োজনে ধুম পড়ে যায়। আর দাওয়াত যখন দিয়েছেন আমরা কিন্তু গ্রহণ করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু রয়েছে বন্ধুদের বাড়িতেই। আসলেই তাই, ইথার তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা ইথার তরঙ্গের মাধ্যমে বন্ধু, অনেক ধন্যবাদ। আর কি লিখেছেন? গান শুনতে চেয়েছে বন্ধু আব্বাজান ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে। আর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন ইসমাইল হোসেন, রুবেল ইসলাম হৃদয়, শাকিল খান, সীমা আক্তার, সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন লালন, শিহাবুদ্দিন, সোহাগ ব্যাপারী, আব্দুল হালিম, আব্দুল মোহাম্মদ আজিজুল হক, অহনা জান্নাত, এনা, খাদিজা মুসাম্মদ, খাদিজা মন্ডলকে। মোটামুটি আমাদের অনেক শ্রোতা নামে লিখেছেন যাদেরকে শুভেচ্ছা জানাতে বলেছেন। ফেসবুক কমেন্টস করেছেন শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, বাসু শিকদার বাড়ি, বাবুখালী, মোহাম্মদপুর, মাগুরা থেকে। সপ্তাহের সেরা জনপ্রিয় অনুষ্ঠান গানের ডালি কিছু কথা। আর সপ্তাহের সেরা জনপ্রিয় উপস্থাপক শাহিন রহমান ভাইয়া, ফাহমিদা আপু, অনেক ধন্যবাদ বন্ধু। আর জীবন সংসার বাণীচিত্রের গান ইব্রাহিম ও কনক চাপার কণ্ঠে শুনতে চেয়েছেন কি আছে জীবনে আমার। মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। বন্ধুর চিঠি আজকে আমরা পেয়েছি, পড়ে দিয়েছি, ফেসবুক কমেন্টও পেলাম অনেকদিন পর। বন্ধু এখন থেকে কিন্তু নিয়মিত লেখা চাই। আর লিখেছেন শুভ সকালে, হালকা শীতের এই সকালে দুর্বাঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু, শিশির কণা দেখার আমন্ত্রণ। দারুণ, তাই না? আর লিখেছেন গানের ডালি কিছু কথা কিছু সুরের সাথে বেশ ভালো লাগছে। সাথেই রয়েছেন এন্দ্রকিশোর, কনক চাপার কণ্ঠে ফায়ার বাণীচিত্রে গান শুনতে চেয়েছেন যেটুকু সময় তুমি থাকো কাছে। ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ, নাপিতপাড়া, মান্দা, নওগাঁ থেকে। আপনি সভাপতি জয় বাংলা বেতার শ্রোতা ক্লাবের। আর লিখেছেন শুভ সকাল সুপ্রিয় ভাই আপু, তোমাদের জানাই হেমন্তের মিষ্টি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর গান শুনতে চেয়েছেন দি ফাদার ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। ফেসবুক কমেন্ট করেছেন মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে। শুভ সকাল জানিয়েছেন। আর প্রাণের চেয়ে প্রিয় এই ছবির গান খালিদ হাসান মিলু ও কনক চাপার কণ্ঠে যে প্রেম স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে রয় শুনতে চেয়েছেন। বন্ধুরা, আবারও যাচ্ছি আপনাদের গানে। এবারে মিলন হবে কত দিনে এই ছবি, বিপ্লব ও রিজিয়া পারভিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল, রামপুর, কালীগঞ্জ, ঝিনাইদহের বন্ধু।
वसन्तं मुखरित ए আবারও বন্ধুদের লেখার কাছে মোহাম্মদ ফিরোজ ইকবাল রামপুর কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ফেসবুক কমেন্টস করেছেন। প্রাণ প্রিয় মিষ্টি শাহিনুর ভাইয়া, কিউট ফাহমিদ আপু, শুভ সকাল। আর শুনছি দারুণ লাগছে, সেটিও লিখে পাঠিয়েছেন। আর ভীষণ পছন্দের গানের ডালি কিছু কথা কিছু সুর, সেটিও কিন্তু লিখেছেন। আর এই বন্ধু খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে রাক্ষস বাণীচিত্রের গান শোনো শোনো ও প্রিয় গো শোনো বলি একটি কথা, এটি শুনতে চেয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিব সাথে আছেন জাফর ইকবাল সুমন উত্তর শরীফপুর বেগমগঞ্জ নোয়াখালী থেকে শুভ সকাল জানিয়েছেন। আর অনেক কথাই লিখেছেন বন্ধু। দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় একজন প্রকৃত ভালো বন্ধু থাকলে, সেরকম লিখেছেন। আর গান শুনতে চেয়েছেন ও সাথীরে, এসআই টুটুল ও কনক চাপার কণ্ঠে ও সাথীরে ছবি থেকে। ফেসবুক পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, রামপুরা হরিরামপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা শুনতে চেয়েছেন। বাহ, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, অনেক ধন্যবাদ। এদিকে ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, মাঝগ্রাম সাথিয়া পাবনার বন্ধু, বর্তমানে মালয়েশিয়া থেকে শুনছেন। লিখেছেন, ভাই আপু শুভ সকাল, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সরিষা ফুলের শুভেচ্ছা। আর আমার পছন্দের একটি গান প্লিজ, সাদা সাদা কালা কালা, ইরফান মৃধা শিবলুর কণ্ঠে, হাওয়া বাণী চিত্রের গান। বেশ সুন্দর একটি গান, নিশ্চয়ই আগামী কোন অনুষ্ঠানে শোনাবার চেষ্টা করব। ফারহানা জেরিন আমাদের সাথে রয়েছেন ফেসবুক কমেন্টের মাধ্যমে। মাহমুদ আক্তার মিতু, মাসুম মাহমুদ পরশ আমাদের বন্ধুরা ঘাটাইল টাঙ্গাইল থেকে কেমন আছে, হ্যাঁ বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, ভালো আছি। আর মুখোমুখি বাণীচিত্র গান এন্ড্রু কিশোর কনক চাপার কণ্ঠে আমায় দুনিয়া থেকে চুরি করে, এই গানটি শুনতে চেয়েছেন। ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে ফেসবুক কমেন্ট করেছেন। বন্ধুর একটি চিঠিও কিন্তু আমরা আজকে পড়ে দিয়েছি, তাই না? আর রোমান্টিক ভাইয়া অসাধারণ কিটাপু কেমন আছেন? 931টি লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন। জান কোরবান ছায়াছবির গান এন্ড্রু কিশোর কনক চাপার কণ্ঠে সাথী পেয়েছে জীবন, এই গানটি শুনতে চেয়েছেন। শাহিন আলী আমাদের সাথে রয়েছেন পশ্চিম ভবদিয়া রাজবাড়ী থেকে, গান শুনতে চেয়েছেন গর্জন, এই ছবি থেকে এন্ড্রু কিশোর ও রুনা লালা কণ্ঠে রুমাল দিলে ঝগড়া হয়। কি রুমাল দিলে কি আসলেই ঝগড়া হয় জানো কিছু? এটাই আসলে বলতে পারছি না আমি, রুমাল দিলে কি আসলেই ঝগড়া হয়? এটা আসলে কথার কথা, আমার তো মনে হয় না ঝগড়া হয়। কি গানে যাবে না? আবারও গানে যেতে চাই। বন্ধুদের পছন্দের তো চমৎকার চমৎকার অনেকগুলো গান রয়েছে, আরো ফেসবুক কমেন্টস ইমেইল রয়েছে, তাই তো আবারও গানে যেতে চাই। এবারে আনন্দ অশ্রু এই ছবির গান কনক চাপার কণ্ঠে তুমি আমার এমনই একজন, এই গানটি কিন্তু আমারও ভীষণ পছন্দের। আর সুন্দর এই গানটি শুনতে চেয়েছেন সৈয়দ বিল্লাল হোসেন সবুজ, জোড়াদিঘি ঘাটাল টাঙ্গাইলের বন্ধু। তুমি আমার এমনই
জ্বরকে দিয়ে ডেঙ্গু জ্বরের সূচনা যে হয়, সময় মতো চিকিৎসাতে নেই যে কোনো ভয়। জ্বরকে দিয়ে ডেঙ্গু জ্বরের সূচনা যে হয়, সময় মতো চিকিৎসাতে নেই যে কোনো ভয়। জ্বর দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সর্দি কাশি, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি, পাতলা পায়খানা ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ডেঙ্গু জ্বর আছে কি নেই। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের আশঙ্কা থাকে। জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ডিম পাড়ে। তাই চারদিকের পরিবেশ পরিষ্কার রাখা দরকার। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাতে হবে, তাহলেই আর হবে না ডেঙ্গু জ্বর। জ্বর যাবার পরেও জীবন শঙ্কামুক্ত নয়, চিকিৎসকের পরামর্শ তাই তো নিতে হয়। জ্বর যাবার পরেও জীবন শঙ্কামুক্ত নয়, চিকিৎসকের পরামর্শ তাই তো নিতে হয়, তাই তো নিতে হয়। জ্বর যাবার পরেও দেখা দিতে পারে জটিলতা, তাই সব সময় চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, তাহলেই থাকবে না কোনো মৃত্যু ঝুঁকি। এমন পোশাক পরাই ভালো যাতে শরীরের বেশিরভাগ জায়গা ঢাকা থাকে। পরিপূর্ণ বিশ্রাম এবং তরল খাবার গ্রহণ ডেঙ্গু জ্বরের প্রধান চিকিৎসা। খাওয়া যাবে প্যারাসিটামল, খাওয়া যাবে না অ্যাসপিরিন জাতীয় ওষুধ। আসুন সবাই সচেতন আর সাবধানতায় থাকি, নিজেদেরকে অবশ্যই ডেঙ্গু মুক্ত রাখি। বন্ধুরা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুরোধের আসর গানের ডালি কিছু কথা কিছু সুরে। শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আবারও আপনাদের লেখার কাছে যাব। ফেসবুক কমেন্টস রয়েছেন। রকিবুল হাসান সুমন আমাদের এই বন্ধু টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, শুভ সকাল জানিয়েছেন। মোবারক হোসেন ফনি পতেঙ্গা চট্টগ্রাম হতে আছি, শুভ সকাল। তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম গানটি শুনতে চাই। বন্ধু, নিশ্চয়ই আগামী কোন অনুষ্ঠানে বাজিয়ে শোনাবার চেষ্টা করব। গানটি কিন্তু খুব সুন্দর, আমারও বেশ পছন্দের, আমাদেরও পছন্দের, তাই না? অপূর্ব কুমার বাগচি দেরিপাড়া কুষ্টিয়া থেকে চিঠি পড়ার জন্য 21টি গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, আর নিয়মিত যুক্ত আছেন সেটিও লিখে জানিয়েছেন। ইমেল পাঠিয়েছেন সোহাগ ব্যাপারী, সভাপতি বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গান্ধাচ্ছি, বাঙ্গোড্ডা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লার বন্ধু। আপনি লিখেছেন, ভাইয়া ডাকাতিয়ার বুকে ফুটে থাকা পলাশ ফুলের শুভেচ্ছা নেবেন। শুধু ভাইয়াকে শুভেচ্ছা জানিয়েছেন না, তোমাকে শুভেচ্ছা দিলাম। তবে এরই মাঝে আমি একটি কথা না বললেই নয় যে আমাদের অনেক পুরনো শ্রোতা এই কেন বন্ধু, আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনার লেখা চাই। বন্ধু কিন্তু আরো লিখেছেন, স্মৃতি প্রতিটি মানুষের একান্ত সঙ্গীর মতো থাকে। আসলে ঠিক তাই, কথাগুলো একেবারেই ঠিক। আর যখন আশেপাশে বন্ধু সুলভ কোনো মানুষ থাকে না, তখন একাকিত্বের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। আসলে জীবনসঙ্গী, জীবন ধর্মিনী কিছু কথা আপনি লিখেছেন, অনেক সুন্দর। সেই কথাগুলো কিন্তু আমাদের সবাইকেই স্মৃতিতে চলে আসে। আর এই বন্ধু কিন্তু গান শুনতে চেয়েছেন প্রিয়জন ছায়াছবি থেকে এন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই জীবনে যারে চেয়েছি, এই গানটি আপনি শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু। রওশনারা লাবু, সোহেল রানা, মুগ্ধ, স্নিগ্ধ, ভাইয়া আপু, ভালোবাসা ও শুভকামনা রইল। আর মুগ্ধ বেতার শ্রোতা সংঘ শঙ্কর দিয়ে কুষ্টিয়া থেকে আমাদের সকালের একটি গানের অনুরোধ রইল। শান্তি চাই এই ছবি থেকে এন্দ্রকিশোর ও রুনালালা কণ্ঠে ধীরে ধীরে কাছে এসে, এই গানটি শুনতে চেয়েছেন শুকুর হোসেন। আর এই বন্ধুর সাথে আর রয়েছেন লুৎফর জোয়ারদার, আসসালামু আলাইকুম জানিয়েছেন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আপনার জন্য শুভেচ্ছা রইল। আর বাস্তব ছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু আদিল হাসান খান, কর্ণসূতি কামার খান, সিরাজগঞ্জ থেকে। প্রিয় শাহিন ভাইয়া, সুইট ফাহমিদ আপু, শুভ সময়। হেমন্তের মিষ্টি রৌদ্রোজ্জ্বল সকালে কিছু কথা কিছু সুরে রোমান্টিক আঙ্গিনায় যুক্ত হলাম। গান শুনতে চাই এন্দ্রকিশোর, খালিদ হাসান মিলুর কণ্ঠে মহৎ ছবির গান প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধুর। ইমেল পাঠিয়েছেন শহীদুজ্জামান শহীদ, সুটুরিয়া, বাদশাবাজার, কাটাবাড়িয়া, বেলাবো, নরসিংদীর বন্ধু। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনাদেরকে জানাই আমার মনের বাগানে ফুটে থাকা লাল গোলাপের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা।
আর স্বামী কেন আসামি ছায়াছবির গান আপনি শুনতে চেয়েছেন কুমার শানুর কণ্ঠে, এই জীবন কেন এত রং বদলায়। বন্ধুরা, আবারও যাব গানের কাছে। এবারে অপারেশন সুন্দরবন এই ছবির গান, ইমরান ও কনার কণ্ঠে। মন দাসী তোমাকে ছুলে নাম না জানা কোনো বিকেলে সে কথা শোনাবো তোমাকে পেলে। তার হাওয়াতে চলে যে ডানা, তার হাওয়াতে মন মেলেছে ডানা, তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি, আমি মনে কত কি আঁকি। তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি, আমি মনে কত কি আঁকি। কথা এমনে তার কথা সে ছবি তো চোখে তার ছবি ভাসে, কথা এমন তার কথা সে ছবি তো চোখে তার ছবি ভাসে, তার হাওয়াতে চলে যে ডানা, তার হাওয়াতে মন মেলেছে ডানা, তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি, আমি মনে কত কি আঁকি। তার মন তুলি কত স্বপ্ন মাখি, আমি কত কি আঁকি। আবারও বন্ধুদের ভালোবাসা মাখা লেখার কাছে যাব। মোসাম্মদ রাহিমা খাতুন আমাদের সাথে রয়েছেন ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে, শুভ সকাল জানিয়েছেন। আর বিশ্ব সুন্দরী ছবি থেকে ইমরান ও কনার কণ্ঠে তুই কি আমার হবি রে এই গানটি শুনতে চেয়েছেন। মোহাম্মদ রমজান আলী রিপন আমাদের সাথে রয়েছেন, তারা সিরাজগঞ্জ থেকে। আমাদের এই বন্ধু গানের ডালি কিছু কথা সুরের মিষ্টি আপু, ভাইয়া আপুর কণ্ঠ মিষ্টি মধুর, এটি লিখেছেন। আর আরো বন্ধু গানের ডালি কিছু কথা কিছু সুরে, যতই ভুল করে থাকি ছেড়ে যেও না আমায়। না বন্ধু, আপনি কখনো কোনো ভুল করেননি, কেন ছেড়ে যাব আপনাকে? সব সময় কিন্তু আপনাকে আমরা গানের ডালি কিছু কথা কিছু সুরের সাথে চাই চাই চাই। আর আমাদের এই বন্ধু রাখাল রাজা এই ছবির গান সুবিনন্দী কণ্ঠে শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু। জুবায়ের আল ফাহাদ আমাদেরকে ফেসবুক কমেন্ট করেছেন। বন্ধু চিঠিও কিন্তু আমরা আজকে পড়ে দিয়েছি, তাই না? ধামাল বেতার শ্রোতা ক্লাবের গফরগাঁও ময়মনসিংহের বন্ধু। আর এই কমেন্টে হৃদয়ে লেখা নাম ছবির গান কনক চাপা ও জুয়েলের কণ্ঠে পৃথিবী শুধু দুদিনের, এই গানটি শুনতে চেয়েছেন। ইমেল পাঠিয়েছেন মাসুম হাসান মিলু, বাজিতপুর কিশোরগঞ্জের বন্ধু শিউলি ফুলের শুভেচ্ছা দিয়েছেন আমাদেরকে, এবং কি জাদুকরী ওই রূপ এই গানটি আপনি শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর অনুরুণা লাইলার কণ্ঠে, সুখের ঘরে দুঃখের আগুন ছায়াছবির। আবারও বন্ধুদের গানের কাছে, অনুরোধের গানের কাছে, তাই না? এবারে হৃদয়ের কথা এই ছবির গান, বেশ চমৎকার একটি গান হাবিবের কণ্ঠে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আর গানটি শুনতে চেয়েছেন জাহিদুল ইসলাম, বিল পালসা, রানীনগর, নওগাঁর বন্ধু।
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আহার মানে না কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে ভালোবাসার কারণে ভালোবাসা দিয়েই কিন্তু জয় করা যায় অপরজনের মন। আবারও যাব বন্ধুদের লেখার কাছে। হাবিবুর রহমান হাবিব তালা সাতক্ষীরা থেকে শুভ সকাল জানিয়েছেন। মনির খান ও কনক চাপার কণ্ঠে প্রেম সংঘাত এই ছবির গান শুনতে চেয়েছেন। বেঁচে আছি যতদিন পৃথিবীতে। মোহাম্মদুল্লাহ আমাদের সাথে রয়েছেন, সভাপতি প্রতিধ্বনি রেডিও শ্রোতা ক্লাব, উত্তর গবরিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ থেকে, বর্তমানে সৌদি আরব থেকে শুনছেন। অনেক দূর থেকে শুনছেন আমাদের এই বন্ধু, অনেক ধন্যবাদ সেজন্য। আর আমাদেরকে কদম কেয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কদম কেয়ার শুভেচ্ছা এই হেমন্তকালে আমরা গ্রহণ করে নিয়েছি, তাই না? যদিও যাই হোক, জীবন যত কষ্টকর হবে সফলতার পথ তত মলিন হতে থাকবে। বন্ধু কিন্তু প্রায় এই কথাটি লিখে থাকেন। কেন বন্ধু? ধৈর্য ধরে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেলে কিন্তু জীবন সফল হবেই। মোহাম্মদ কামরুজ্জামান জনি আমাদের সাথে রয়েছেন। শুভ সকাল জানাচ্ছি। সকালে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই বন্ধু রাজগাতি নান্দাইল ময়মনসিংহ থেকে আমাদের সাথে রয়েছেন। প্রাণের চেয়ে প্রিয় এই ছবির গান খালিদ হাসান মিলু কনক চাপার কণ্ঠে যে প্রেম স্বর্গ থেকে এসে, এই গানটি শুনতে চেয়েছেন। ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, পূর্ব শ্যামপুর বাঙ্গোটা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লার বন্ধু। আপনি স্বপ্নের ঠিকানা বাণী চিত্রের গান শুনতে চেয়েছেন, কিন্তু কোন গানটি শুনতে চেয়েছেন সেটি কিন্তু লেখেননি। অবশ্যই বন্ধু নির্দিষ্ট করে কিন্তু লিখতে হবে। প্রথম দু লাইন শিল্পীর নাম, ছবির নাম। অন্যান্য গানের ক্ষেত্রে প্রথম দু লাইন শিল্পীর নাম, গীতিকারের নাম, সুরকারের নাম, এভাবে কিন্তু আমাদের লিখে জানালে আমাদের গানটি শোনাতে সুবিধা হয়। নেহা সুলতানা আসসালামু আলাইকুম জানিয়েছেন আমাদেরকে। আমাদের এই বন্ধু পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভারত থেকে রয়েছেন আমাদের সাথে। কেমন আছেন? আমরা ভালো আছি, তাই না? আর প্রিয়জন বাণীচিত্রের গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু। বন্ধুরা, আবারও যাব আপনাদের পছন্দের গানে। মানুষের বাহ্যিক রূপ আসলে আসল কথা নয়, কি বলো? আসলে মানুষের আসল নয়, মানুষের ভেতরে যে রূপটা রয়েছে সেটি আসল। একদম ঠিক বলেছ। আর তাই তো আমাদের প্রার্থনা, বাহিরের অপ্রয়োজনীয় চাকচিক্য চাই না, চাই সুন্দর মনের মানুষ, কি বলো? আসলে তাই, সুন্দর মন তখনই হবে যখন ভেতরটা সুন্দর হবে, তাই তো? ঠিক বলেছ। ঠিক এরকমই গান বন্ধুরা চুড়িওয়ালা বাণীচিত্র থেকে নেয়া, বাবুল সুপ্রিয় ও অলকা ইয়াগনিকের কণ্ঠে কার কাছেতে মন বিকাও। আর গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন হাসিবুর ইসলাম ফারুক, আমাদের বন্ধু রিফা বাহরাইন থেকে। আপন পরের কথা শুনলে মনে লাগে ডর, দোহাই কন্যা আমার দিকে দিও না নজর, দোহাই কন্যা আমার দিকে দিও না নজর। চুড়ি ফিতা
মনের দামে মন বিকাবো তেমন মন তো নাই। মনের দামে মন বিকাবো তেমন মন তো নাই। দোহাই কন্যা আমার দিকে দিও না নজর, দোহাই কন্যা আমার দিকে দিও না নজর। কার কাছেতে মন বিকাও গোনা গোর, কে বা দোহাই কন্যা আমার দিকে দিও না নজর। ভালোবাসলে তো নজর দিতেই হবে, তাই না? ভালোবাসা পেতে হলে নজর নিতেই হবে। যাচ্ছি বন্ধুদের লিখার কাছে। সোলাইমান হোসেন শুভ সকাল জানিয়েছেন। মোহাম্মদ সোলাইমান হোসেন রসুলপুর কামারখান সিরাজগঞ্জ থেকে। শ্রদ্ধেয় ভাইয়া, হেমন্তের শুভেচ্ছা বা দারুণ। আর সুখের নীড়ে আমি নীরহারা পাখি প্রেম গীত ছায়াছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনতে চেয়েছেন। ইমেল পাঠিয়েছেন মাহমুদুল হাসান জনি, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জের বন্ধু। লিখেছেন, ভাইয়া আপু, তোমাদের অনুষ্ঠান শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই নিয়মিত শুনি এবং লিখে থাকি। আর গান শুনতে চেয়েছেন আব্বাজান ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে তোমার মরণকালে কাঁদবে যে জন। আর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন বাজিতপুর উপজেলার দক্ষিণ জোয়ারিয়া গ্রামের বাসিন্দা প্রিয় ভাই বন্ধু মাসুম কবির সানিকে। বন্ধুরা, আবারও যাব ফেসবুক কমেন্টসে। আহমদ আলী সরকার গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে কমেন্ট করেছেন আর শুভেচ্ছা জানিয়েছেন। ভাত দে ছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে কত কাঁদলাম কত গো সাধলাম আইলানা। বন্ধুরা, বন্ধু সৈয়দ আব্দুল হাদির কণ্ঠের এই গানটি এই মুহূর্তে শোনাতে পারছি না, তবে এই শিল্পীর কণ্ঠে কিন্তু অন্য একটি গান এই মুহূর্তে রয়েছে। কলমিলতা বাণীচিত্রের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না। আর গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ, নাপিতপাড়া মান্দা, নওগাঁর বন্ধু। মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না, পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে, মাটি হইব ঠিকানা। মাটির মানুষ হইয়া রে তুই এই মাটিরে চিনলি না, পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে, মাটি হইব ঠিকানা। এই মাটিরে এই মাটিরে বাসলে ভালো, দুই চোখে তোর জ্বলবে আলো। এই মাটিরে বাসলে ভালো, দুই চোখে তোর জ্বলবে আলো। পাবি তারে খুঁজিস যারে, যে জন চির অজানা, যে জন চির অজানা। পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে। বন্ধুরা, যাব আজকের অনুষ্ঠানের সবশেষ গানে, তুমি আমার প্রিয় এই ছবির গান আসিফের কণ্ঠে। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মোহাম্মদ মজরুল ইসলাম, খোকসা, কুষ্টিয়ার বন্ধু। হ্যালো, নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
চোখে আবার কখন চোখ পড়ল? নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা কপালের টিপ যেন জোনাকিরিতে আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা কপালের টিপ যেন জোনাকিরিতে আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা আয়নায় মুখ দেখে কেন এত চুপ? ইস, নজর লেগে যাবে। আয়নায় মুখ দেখে কেন এত চুপ? নিজেই মুগ্ধ তুমি দেখে ওই রূপ। আয়নায় মুখ দেখে কেন এত চুপ? নিজেই মুগ্ধ তুমি দেখে ওই রূপ। ওই কপালের টিপ যেন করে ঝিলমিল, ওই চুলের সুরভি মেলে হাওয়ায় ডানা। নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা কপালের টিপ যেন জোনাকি। বন্ধুরা, আজকে নির্ধারিত সময় কিন্তু শেষ, বিদায় নিতে হবে। বিদায়ের আগে বলে যাই আমাদের কাছে চিঠি লেখা ঠিকানা। গানের টেলে কিছু কথা কিছু সুর, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, বাংলানগর, ঢাকা ১২০৭। আমাদের ইমেল অ্যাড্রেস commercialservice1967@yahoo.com। ভালোবাসার এসে ভরে থাকুক সবার গৃহকোণ।